আর আমরা তো সরকারের টাকায় প্রবাসে আসি না, সরকারের ট্যাক্স দিয়ে প্রবাসে আসি। বৈঠক শেষে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী প্রেস ব্রিফিং এ সাংবাদিকের প্রশ্ন উত্তরে যতটুকু আভাস দিছে সেখান থেকে বোঝা যায় হয়তো খুব দ্রুতই বাংলাদেশিদের জন্য কলিং ভিসা চালু হইতেছে। তবে এখানে একটা বিষয় বুঝতে হবে, প্রেস ব্রিফিং এ সাংবাদিকের প্রশ্ন উত্তরে আভাস দেওয়া আর কলিং চালু হয়ে যাওয়া দুইটা কিন্তু এক না। যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্টের তরফ থেকে অফিসিয়ালি ঘোষণা না দিতেছে যে আজকে কালকে পরশু, অর্থাৎ প্রপারলি যতক্ষণ পর্যন্ত ডেট না আসতেছে ততক্ষণ পর্যন্ত গুজবে কান দেন না, গুজব ছড়ায়েন না। অনেকে লেখালেখি করতেছে, অনেকে পোস্ট করতেছে আগামী 2 দিনের মধ্যে নাকি কলিং ভিসা চালু হয়ে যাবে বাংলাদেশিদের জন্য, এরকম একটা স্টেটমেন্ট দিচ্ছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী। তবে ওনার স্টেটমেন্টটা পুরোপুরি হয়তো শুনে নাই বা না বুঝেই পোস্ট করতেছে। অনেক কাঠখড় পোড়ায় এই মিটিং সেই মিটিং, এই মন্ত্রী ওই মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীও আসছিল। মালয়েশিয়া কিন্তু তার জায়গায় অটুট, সে আগের সিস্টেমেই মালয়েশিয়া শ্রমিক নেবে, অর্থাৎ সিন্ডিকেট আবারও হইতেছে। যেগুলো মানা যায় সেগুলো মাইনা দ্রুত মালয়েশিয়ার শ্রম বাজারটা উন্মুক্ত করার চেষ্টা করেন, শ্রমিক পাঠান। দেশের অর্থনীতিতে মালয়েশিয়ান প্রবাসীরা ভূমিকা রাখছে, ভবিষ্যতে রাখবে ইনশাআল্লাহ। যদি ভাগাভাগি করতে গিয়ে লেট করেন সেই ক্ষেত্রে আমছালা দুইটাই হারাইবেন। আগের বারের মতো কিন্তু বাংলাদেশি শ্রমিকরা এসে রাস্তা রাস্তায় করবে। কারণ নেপাল, ইন্দোনেশিয়া, মিয়ানমার, আদার্স যে সোর্স কান্ট্রিগুলো আছে তারা কিন্তু কলিং খোলার সঙ্গে সঙ্গে চেষ্টা করে 2 মাসের মধ্যে যতগুলো অ্যাপ্রুভাল তারা পায় সেই অ্যাপ্রুভালগুলো কভার করে দেওয়ার জন্য। এতে করে যে শ্রমিকের সংকটটা থাকে প্রথম ধাক্কায় 70% 80% কভার হয়ে যায়। 20% হইলেও চলে, না হইলেও চলে, এখনো যে চলতেছে। বেশিরভাগ সময় দেখা যায় বাংলাদেশিরা এটুবির ভিসায় পড়ে, অর্থাৎ ওই যে ফ্রি ভিসা। ফ্রি ভিসা বলে কোনো ভিসা নাই, এজেন্ট ভিসা, পাসপোর্ট ভিসা ধরায় দেয়। আবার কোনো কোনো ক্ষেত্রে পাসপোর্ট দেয়, অনেক টাকা দিয়ে পাসপোর্ট নিতে হয়। রাস্তা রাস্তায় ঘুরে কাজ পায় না, বাধ্য হয়ে অবৈধ হয়ে যায়, বা কোম্পানিতে সেরকম কাজ নেওয়ার টাইম নাই, প্রেশারে পড়ে অবৈধ হয়ে যায়। লাখ লাখ বাংলাদেশি প্রবাসী মালয়েশিয়াতে অবৈধভাবে বসবাস করে। ইমিগ্রেশন ধরতেছে, দেশে পাঠাইতেছে, ক্ষতিকার ক্ষতি আমি একজন বাংলাদেশী হিসেবে আমার এবং দেশের অর্থনীতির। যদি আমরা বৈধভাবে সঠিকভাবে কাজ পাই, কাজ করতে পারি, দেশের এভিডেন্স পাঠামু, নিজের পরিবারের জন্য পাঠামু, দেশের অর্থনীতিতে ভালো একটা অবদান রাখবো। এটাই তো। নিজের জমি বিক্রি করি, গরু বিক্রি করি, লোনে নেই, সুদের উপরে নেই, এরপরে প্রবাসে আসতে হয়। সরকার তো আমাদের ফ্রিতে প্রবাসে পাঠায় না, যেই টাকা নির্ধারণ করে দেয় সেই টাকাও আসা যায় না। তাইলে ভাই এত কিচ্ছা খানি করার দরকার কি? আপনি যতই কন ওই যে 50,000 60,000 70,000 80,000 1 লাখ 1.5 লাখ, কোনো দিনও একজন শ্রমিক আসতে পারবে না। একটা শ্রমিক পাঠায় মারে বললেন যে আমি এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ভুল তথ্য দিছি, কলিংটা শুধু চালু হইতে দেন, জেলাও সেই কদু। সো দেরি করেন না, যদি পারেন কলিং যদি চালু হয়, মালয়েশিয়াতে যেহেতু লোক নেওয়ার আগ্রহ দেখাইতেছে, শ্রমিকের প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে মালয়েশিয়া থেকে যে শর্তগুলো জুড়ে দিচ্ছে মাইনা নেন। যদি মানানোর মতো হয়, মানে 19-20 হইতে পারে, মাইনা নিয়ে ফার্স্ট আওয়ারে লোকগুলো পাঠানোর চেষ্টা করবেন। ধিপধাপ করে ফ্লাই করাই দিবেন, আসার পরে শ্রমিক কাজ পাবে, যে টাকা খরচ করে আসবে হয়তো 6 মাস 1 বছরের মধ্যে টাকাটা রিকভার করে নিতে পারবে। নয়তো বা ওই যে বললাম আমসালা দুইটাই, দেশের বদনাম করবেন, যারা আসবে তারা তো ক্ষতিগ্রস্ত হবেই। ভালো থাকবেন, নতুন হলে পেজটা ফলো করে রাখেন, ভালো লাগলে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।